এবং এই ব্যর্থতার মূল দায়ী হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলসমূহ। সে সমস্ত দলসমূহ এখনো সক্রিয়, যাদের সময়ে গণভোট হলে ৯৯% মানুষের ভোট কাস্ট হয়ে যায়, যেটা একেবারেই পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সেই গোষ্ঠীটি আবারও কেন্দ্র দখল, আবারও যে 3টা এর কথা বলা হয়েছে সে ব্যাপারে সক্রিয়। ইতিমধ্যে সে লক্ষণ আমরা মাঠে দেখছি। তো সে কারণেই পিআর ইজ দ্য বেস্ট সলিউশন, নাম্বার 1। নাম্বার 2, যারা বলছেন পিআর বুঝেন না, এই কথাটি বোধহয় সঠিক নয়। কারণ সকলেই পিআর বুঝেন বিদায় ইতিমধ্যেই 71% মানুষ পিআরের পক্ষে রাজি হয়েছে। 2 নম্বর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন হবে কি হবে না, আপনারা যাবেন কি যাবেন না, এরকম নানা প্রশ্ন তুলে এখানে একটা পরিবেশকে ঘোলাটে করে দিচ্ছে। এখনকার প্রাইম প্রশ্ন নির্বাচনে আমরা যাব কি যাব না, এটা মৌলিক প্রশ্ন নয়। মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার মানছে কি মানছে না। সুতরাং জাতি আজ 2 ভাগে বিভক্ত। একটি মাইনরিটি সংস্কার না করেই নির্বাচনে চলে যেতে চায়। তাদের উদ্দেশ্যের ব্যাপারে আজকে মানুষ সন্দেহ করতেই পারে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, সংস্কার হইতে হবে। কারণ সংস্কারবিহীন নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের আমলের নির্বাচন। সংস্কারবিহীন শাসন মানে সেই ফেসিবাদের শাসন। সংস্কারবিহীন বাংলাদেশ মানে আমাদের বিগত অন্ধকারে ঢুকে যাওয়ার সেই বাংলাদেশ। অথচ জুলাইয়ের চেতনা ছিল, স্পিরিট ছিল একটি ফেসিবাদ বিরোধী, গণতান্ত্রিক, সকল শ্রেণীর মানুষের অধিকার সম্পন্ন, সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ। সুতরাং সংস্কারবিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং একটি সঠিক নির্বাচনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র রুখে দেব এবং সংস্কার বাস্তবায়ন হবে এবং বাস্তবায়িত সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমি জনগণকে সেই ব্যাপারে অত্যন্ত আবার দৃঢ় ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।